এই জোড়া ইলিশের মেলা শরীয়তপুরের দীর্ঘদিনের লোকজ সংস্কৃতির অংশ। গ্রাম বাংলায় বিশ্বাস, মাঘের প্রথম দিন জোড়া ইলিশ কিনে ঘরে নিলে সংসারে আসে সুখ, সমৃদ্ধি আর কল্যাণ। সেই বিশ্বাসেই পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন নানা বয়সী মানুষ। মেলায় দেখা যায় ছোট বড় নানা আকারের জোড়া ইলিশ। মাছের ওজন ও মানভেদে দামেও রয়েছে ভিন্নতা। দরদাম করে পছন্দের ইলিশ কিনছেন ক্রেতারা। মাছ এবার কম দেখা যাইতেছে, মাছের দাম একটু বেশি, মেলার পর একটু বেশি আছে। মেলাকে ঘিরে শুধু মাছ নয়, বসেছে বাহারি মিষ্টি, খেলনার নানা পসরা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে এক আনন্দমুখর উৎসব প্রাঙ্গণে। নৌকা, ঘোড়া আর অনেক কিছু কিনবো। মাটির ভাণ্ড বাসন কিনেছি, মিষ্টি খেয়েছি, জিলাপি খেয়েছি এবং রসমালাই খেয়েছি। মাছ কিনি, আনন্দ করি, মেলায় ঘুরি ঘুরি বাচ্চা দিয়ে। কেউ যদি দুইটা নাও নিতে পারে, তারা একটা বেগুন দিয়ে দুইটা বানায় জোড়া ইলিশ বানানো হয়। পূর্বপুরুষ থেকেই এটা বাঙালির ঐতিহ্য। 12টা বাজে লোকজন থাকবে, এবার আবার বিকালে একটা চক্কর হয়, ওই চক্করে বেশি হয় না, এবার আমরা থাকি। লোকজ বিশ্বাস, সংস্কৃতি আর আনন্দের মিলনস্থল এই জোড়া ইলিশের মেলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আজও শরীয়তপুরের মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।